দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হইলে দয়ালকে ভক্তি দিতে হয়। আমরা তো ডিজিটাল বাংলাদেশের মানুষ, ভক্তির কথা ভুলেই গেছি। রাস্তাঘাটে দেখা হইলে যদি ভক্তি দিতে যাই মাথাটা নিচু করতে হবে। আর আমার মাথা যদি নিচু করি, আমার যদি 10 জনের দেখে, আমার আর মান সম্মান কিছু থাকে না। এই মান সম্মানের দিকে তাকাইয়া দয়ালরে ভক্তি দেই নাই, দূর থেকে সালাম দেই, বাবা আসসালামু আলাইকুম, ভক্তির কাজ সাইরা দিলাম। এই জন্যই আমাদের দশাটাও আজকে এরকমই হয়ে রয়েছে। তো সেদিকে দৃষ্টি করে স্টেজ ক্ষেত্রে যতটুকু কর্তব্য, গুরুর চরণে গুরুপদে একটা ভক্তি দিয়ে, কিছু সম্মান দিয়ে, তারপর আমি আমার পালা গানে চলে যাব। ধন্যবাদ। ততটুকু করার জন্য চেষ্টা করলাম, জানি না হয়েছে কিনা, তারপরেও আমি চেষ্টা করলাম। এবার একেবারে কথা আলোচনা না হইলে পালা গানটা থাকে। আর গুরু আর ভক্ত, প্রকৃতপক্ষে ভক্ত হয়ে গেলে গুরুর কাছে আর চাওয়ার কিছু থাকে না। তখন ভক্তে কিন্তু দয়ালের কাছে চায় না, উল্টো দয়াল ভক্তের কাছে চায়। আর যখন ভক্ত হয়ে যায়, গুরু আর ভক্তের একটা দেশ, যেই দেশটা হচ্ছে ফানাফিল্লার দেশ। এই ফানাফিল্লার দেশে যখন গুরু আর ভক্ত পৌঁছায়, ওই জায়গায় পৌঁছানোর পরে কে গুরু কে ভক্ত চেনা বলো? তখন মাঝখান থেকে আর শব্দটা বাদ দিলে গুরুই ভক্ত, ভক্তই গুরু। আর তখনই গুরু নাম ডাক ধরে, ভক্তে আমার মাতা পিতা, ভক্তে আমার গুরু, ভক্তে আমার নাম দিয়েছে বাঞ্ছাকল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তে আমার যেই দিক ঘুরাই সেই দিক ঘুরি। ভক্তে যদি খাই রে খানা আমি খানা খাই, ভক্তে যদি না খাই খানা আমি দয়াল উপবাসে। তো চেষ্টা করব, আমি ভক্ত ঠিক আছে, কিন্তু আমার মধ্যে এখনো আমিত্ব বলতে কোনো কিছু আছে। সেই আমিত্ব এখনো কিভাবে, কোন কর্ম কোন সাধন করলে দুর্ভিত হয়ে যাবে, আমি সেই দিক থেকেই বলার জন্য চেষ্টা করব। প্রথমে স্টেজে আমার পালা ক্ষেত্রটা প্রথম, আমি আমার পালার থেকে একটি গান করব। তো তার আগে দূরে বসে আছে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শাহিন মেম্বার ভাই, আমি ভাইয়ের প্রতি শ্রদ্ধা রাখি, ভাইয়ের সাথে যেনারা আসছে। ধন্যবাদ স্যার। কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আকার, কোন শব্দে আল্লাহ নবী, কোন শব্দে আদম আকার, কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আকার। এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার দয়াল গো, এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার। এই 3 হরফ জিজ্ঞেস করি, আসতে বেদবি মাফ করবেন, দয়ালের কাছে কোনোদিন প্রশ্ন করা জিজ্ঞেস করা যায় না। কিন্তু কবি গানটা লিখছে ছন্দের সাথে যেন মিলে, যার জন্য এই শব্দটা বসাইছে, দয়ালের কাছে জিজ্ঞাস করি। কিন্তু দয়ালের কাছে কোনো জিজ্ঞেস করা যায়, এটা আমার প্রার্থনা। কিন্তু কবি মিল করে ছন্দটা গানের মধ্যে বসিয়েছে। আলিফ লাম মিম হাতে করি, এই 3 হরফ জিজ্ঞাস করি,
কে বা পুরুষ কে হয় নারী গুপ্ত ধনের অধিকার কে বা পুরুষ কে বা নারী গুপ্ত ধনের অধিকার কে বা পুরুষ কে হয় নারী গুপ্ত ধনের অধিকার এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার দয়াল গো এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনা এক ঠিকানা দাও পরিচয় তিনজনার হাই রে এক ঠিকানা দাও পরিচয় দয়ালে বল গুরু মিমের তত্ত্ব আলি বিজ্ঞান হইলামে যুক্ত বল গুরু বল গুরু মিমের তত্ত্ব আলি বিজ্ঞান হইলামে যুক্ত কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার কোন হারাবে কি বা জানতে ইচ্ছা লয় আমার কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার দয়াল গো এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার ও এক ঠিকানা দাও পরিচয় তিনজনার হাই রে এক ঠিকানা দাও পরিচয় দয়াল মুক্তা রূপে পুষিদাতে মিলন হলো কে কার সাথে মুক্তা রূপে পুষিদাতে মিলন হলো কে কার সাথে সুশীলে কয় কোন হরবে করিল যদি ভান্ডার সুশীলে কয় কোন হরবে করিল যদি ভান্ডার এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার দয়াল গো এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনা এক ঠিকানা দাও পরিচয় তিনজনার হাই রে এক ঠিকানা দাও পরিচয় কবিতার গানের মধ্যে বললেন কোন শব্দে হয় আল্লাহ নবী কোন শব্দে আদম আকার এক ঠিকানায় দাও পরিচয় তিনজন এই গানটার মধ্যে অনেক কথা অনেক আলোচনা আছে আমার গুরুজির চরণে নিবেদন আমার দয়ালের যে জায়গা থেকে ভালো লাগে আমার দয়াল যেন ওই জায়গা থেকেই দেওয়ার জন্য চেষ্টা করে কেননা আমার দয়াল উঠে দাঁড়াইয়া যদি কয় এই যে আমার এত কথা জিগাইছো আমি যদি একটাও না দেই তাহলে কি তুমি আমার দয়াল মানবা না দয়াল আমাকে দিলেও আমার দয়াল না দিলেও আমার দয়াল কিন্তু জানি দয়াল কোনোদিন কৃপণতা করে দয়ালের দয়ার ভান্ডারে কোনো ধনের অভাব নাই তাই আমার দয়াল যে জায়গা থেকে ভালো লাগে সেই জায়গা থেকে যেন একটু দেওয়ার জন্য চেষ্টা করে আর একটু ছোট্ট আকারে মৌখিকভাবে একটু আলোচনা একটু কথা আমরা প্রত্যেকটা মানুষ এই প্রত্যেকটা মানুষের রূহ আমার আল্লাহ পাক একদিন সৃষ্টি করছে তাই না বাবা এই প্রত্যেকটা মানুষের রূহ আমার আল্লাহ পাক একদিন সৃষ্টি করছে আমার দয়ালের রূহটাও যেদিন সৃষ্টি করছে আমি শিল্পী সরকার আমার রূহটাও একই দিন সৃষ্টি করছে ধরাধামের বুকে আমি আসছি আমার গুরুজি আসছে দয়াল বাহ্যিক জগতে একটা বাচ্চা যদি প্রাইমারি স্কুলে ভর্তি করানোর জন্য নেওয়া হয় ওই জায়গায় মাস্টারে কি জিগাইব তার নাম ঠিকানা জিগাইব তার পরিচয় ওই জায়গায় কিন্তু মাস্টারে জিগাইব না যে বাবা তুমি মুরিদ হইছো কিনা জিগায় জিগায় না
প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, ইউনিভার্সিটি বলেন, ভার্সিটি বলেন, কোথাও কিন্তু মাস্টাররা জিগায় না যে তুমি মুরিদ হইছো। লেখাপড়ার সাবজেক্ট শেষ, আপনি চাকরি নিতে যাবেন, ইন্টারভিউ দিবেন, ওই জায়গায় আপনার শিক্ষাগত যোগ্যতা কত তাই দেখবে, সার্টিফিকেট দেখবে। ওই জায়গায়ও জিগাইব না তুমি মুরিদ হইছো কিনা। একটা মেয়ে হোক আর ছেলে হোক, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, কাজিয়ে বিয়ে পড়ায় না, ওই জায়গায় নাম ঠিকানা পরিচয়, কাজিয়েও কিন্তু জিগায় না যে তুমি মুরিদ হইছো। এই জায়গায়ও জিগায় না, ওই জায়গায়ও জিগায় না। মানুষ যখন চিরতরে বিদায় নিয়ে চলে যায়, 3.5 হাতে মাটির মধ্যে রাখা হয়, অর্থাৎ কবরের মধ্যে রাখা হয়। যে জায়গার মধ্যে, যে বাসরের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তির আর জায়গা হয়, ওই জায়গায় 2 জন ফেরেশতা আসে, মুনকির নাকির। তারা এসে জিজ্ঞেস করবে, মান রাব্বুকা, তোমার রব কে? মান দিনুকা, তোমার দিন কে? মান নবীউকা, তোমার নবী? জিগাইবে তোমার দিন কি, তোমার রব কে, তোমার নবী কে। এই জায়গায় কিন্তু ওই ফেরেশতা এসে জিগাইব না তোমার দয়াল কে। জিগাই বাবা, জিগাবে। দুনিয়ার উপরে থাকতেও কোথাও মুরিদের কথা জিগাই না, মরার পরে কবরেও জিগাইব না। আপনার রুহু যেই দিন সৃষ্টি করা হয়েছে, আমার রুহু একদিনই সৃষ্টি করা হয়েছে। বাহ্যিক জগতেও কোথাও জিগাইল না, মরার পরে কবরেও জিগাইল না। তাই যদি না জিগাই, তাহলে ও দয়াল আমাদের মুরিদ করতে হবে। কারণটা কি, বিষয়টা কি, এর মধ্যে হাকিকত কি, যার জন্য আমাদের মুরিদ পড়তে হবে? আসলে মুরিদের মধ্যে কোনো ভাগ আছে না নাই? যদি থাকে তাহলে একটু সুন্দরভাবে বলবেন। আসল মুরিদের হাকিকতটা, মাহিত্যটা একটা কথা আমার গুরুজির চরণে একটু নিবেদন রইল। এই পর্যন্ত এই কথা। তিনি জানান দয়াল গো, এক ঠিকানায় দাও পরিচয়।